আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি কি খবর নিয়ে পুলিশের কাছে যাব নাকি? আমি তো চাইছি ওদেরকে পুলিশের কাছ থেকে গার্ড করতে। হ্যাঁ, সেটা মেইনলি মেজদি ভাইয়ের জন্য। জল প্লিজ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার হেল্প করতেই হবে, আর সেটা একেবারে গোপনে, অ্যাটমোস্ট সিক্রেসি রাখতে হবে। তুই এ নিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবি না, আত্মীয়ের সঙ্গেও না। আরে আমি নিজে হজম করি তোর কথাটা, তারপর ভেবে দেখবো বাকিদের বললো কিনা। তোর ছোটদা এখন কোথায়? স্রোত, আমি চললাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দি রোড, বাই। কিঞ্জল, আমি এই হাত নিয়ে এখন তোর সাথে হাতাহাতি করি, সেটা কি ভালো হবে? আর তুই খুব ভালো করে জানিস আমি সেটা করতে পারি। অশান্তি না চাস তো চুপ করে বস এখানে, বস। তুই যেটা বলছিস সেটা নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু? তার মানে তুইও মানিস যে পুরোপুরি ইম্পসিবল নয়? কিঞ্জল, চাইলে কি না হয়। আচ্ছা, তুই বললি না তো তোর ছোটদা কোথায়? আমি জানি না। দেখ, ওর সাথে 9 মাসে 6 মাসে একবার কথা হয়। ও মোবাইলও ক্যারি করে না, সারা বছর ট্রাভেল করে। ও যখন নিজে থেকে ফোন করে তখনই কথা হয়, আদারওয়াইজ কথাটা তো হয় না। দেখ দেখ, তুই যেটা ভাবছিস সেটা হবে না। সেটা হবে কিনা সেটা পরে দেখা যাবে। আর তোর বাড়ির লোক জানুক না জানুক, আমি জানি তোর ছোটদার সাথে তোর রেগুলার কন্ট্যাক্ট আছে, গোপনে হলেও আছে। কিঞ্জল প্লিজ, ছোটদার সাথে আমার যোগাযোগ করিয়ে দে। কেন? কারণ আমি জানি তোর ছোটদার সাথে এই গ্রুপগুলোর যোগাযোগ আছে। আগেরবার যখন দেখা হয়েছিল তখন কথায় কথায় শেয়ার করেছিল। কিঞ্জল, আমি তোর ছোটদাকে ধরে ক্রান্তি ভাইয়ের দল অব্দি পৌঁছতে চাই। কি হলো? তারপর তারপর তুই তোর এই গুলি খাওয়া হাত নিয়ে ওখানে যাবি, তোর মেজদির ব্যাপারে সব ইতিহাস জানতে। আর ওরাও তোকে সুন্দর করে সব গড় করে বলে দেবে ভালো মানুষের মতো, আর সুন্দর করে বাড়ি পাঠিয়ে দেবে। নাকি তোর মেজদি ভাইও তোর সঙ্গে এখানে আসবে সামার ভ্যাকেশন কাটাতে? কোনটা? দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া, দারুণ। কিঞ্জল, ঠাট্টা করিস না, দেখা করাটা জরুরি। আর বাড়িতে কি বলবি? এই ব্যান্ডেজওয়ালা হাত নিয়ে কোথায় গেছিস? পিয়ালবনিতে হাত সারাই করতে? জানি না, আগে তোর ছোটদাকে তো ধরি। আচ্ছা, তোর কি ধারণা বলতো ছোটদা তোর এই বোকা বোকা মিশনে তোকে হেল্প করবে? সেটা তাকে ডিসাইড করতে দে। দেখ স্রোত, ছোটদার সঙ্গে গ্রুপগুলোর একটা যোগাযোগ আছে ঠিকই, কিন্তু সেটা অত গভীর কিছু নয়। আর আর ওদের সঙ্গে ছোটদার খুব ভালো সম্পর্ক। ছোটদা যে কটা নিউজ ব্রেক করেছে সম্পর্কের উপর বেস করেই করেছে। ওদের ওদের মধ্যে একটা পারস্পরিক একটা সম্পর্ক ওরা মেনটেন করে। ছোটদা অত সহজে কিন্তু কন্ট্যাক্ট করতে দেবে না, কারণ বিষয়টা না একটা পারস্পরিক একটা ভরসা বিশ্বাসের জায়গা থেকে ওদের এই সম্পর্কটা চলে রে। আমি তো বলছি না নষ্ট করতে। আমি কি খবর নিয়ে পুলিশের কাছে যাব নাকি? আমি তো চাইছি ওদেরকে পুলিশের কাছ থেকে গার্ড করতে। হ্যাঁ, সেটা মেইনলি মেজদি ভাইয়ের জন্য, কিন্তু আমি ওদের জন্য কোনোভাবেই থ্রেট হব না। তোর ছোটদা ওদের সন্ধান দিতে পারবে কি পারবে না সেটা আমাকে নিজের মুখেই বলুক না। যদি সবকিছু শোনার পর তোর ছোটদা না বলে দেয় তাহলে আমি অন্যভাবে ভাববো। কিন্তু তোর মনে নেই ছোটদা আমাকে কি ভীষণ স্নেহ করতো? আমাকে বারবার বলতো আমি নাকি কাদম্বিনী গাঙ্গুলির মতন একজন যুগান্তকারী ডাক্তার হতে পারি। আমার মধ্যে সেই সম্ভাবনা আছে। কিছু আমার কথাটা শোন না, আমার মনে হয় ছোটদা আমার কথাটা ফেলে দেবে না। ঠিক আছে, ছোটদা ফোন করলে আমি একবার বলে দেখবো তোর কথা। না, আমার তাড়া আছে, তুই নিজে যোগাযোগ করবি ওর সঙ্গে। আচ্ছা স্রোত, একটা কথা বলতো, তোকে আমি পুরোপুরি কিভাবে ট্রাস্ট করব? সার্থক স্যার কতটা ক্ষেপে আছেন সেটা তো আমরা সবাই জানি। উনি আমাদের কতবার জেরা করেছেন বলতো? এই
পুরো ঘটনার ডিটেল জানার জন্য। উনি তো পারলে ওদেরকে এখনই পুলিশের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেন। সেখানে তুই স্যারের ইনফরমার নোস বা তুই ইমোশনাল হয়ে গিয়ে স্যারকে সবটা বলে দিবি না, সেটা আমি জানবো কি করে? আমাকে বিশ্বাস করতে হবে তোকে, কারণ স্রোতস্বিনীকে তুই অবিশ্বাস করতে পারিস না। আমি যতদিন সার্থক সেনগুপ্তর ওয়াইফ, তার থেকে ঢের বেশি দিন আমরা বন্ধু। তুই খুব ভালো করে চিনিস আমাকে, সব থেকে ভালো করে। বিশ্বাস ভঙ্গের মতো কোনো কাজ আমি করি না, করতে পারি না। এটা তোর থেকে ভালো কেউ জানে না কিঞ্জল। ওর নাম নীলাঞ্জনা মুখার্জি, সম্পর্কে আমার স্ত্রীর দিদি, ওদের 3 বোনের মধ্যে মেজ বোন। আপনার শালিকা নীলাঞ্জনা মুখার্জি? সামহাউ নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু সে ওদিকের গ্যাংয়ের সাথে যুক্ত বলে আপনার কারো মনে হচ্ছে? ডক্টর সেনগুপ্ত, এটা আপনাদের কোনো পারিবারিক অশান্তির ব্যাপার না তো? মানে আমি বলতে চাইছি যে আপনি মেয়েটাকে বিপদে ফেলার জন্য ওর নামে কমপ্লেন করছেন না তো? স্যার, আমার যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতো তাহলে ডক্টর হালিমকে ধরে ডাইরেক্টলি আপনার কাছে আসার সাহস দেখাতে পারতাম না, তাই না? আমার যদি ওকে ফাঁসানোর উদ্দেশ্য থাকতো তাহলে এত বড় স্টেপটা আমাকে নিতে হতো না। তবে আপনার এই সন্দেহ হওয়াটার কারণ? স্যার, আপনার মনে আছে কয়েক মাস আগে কলকাতার একটা জুয়েলারি শপে ডাকাতি হয়েছিল? একদম সন্ধেবেলায় বেশ কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরে এসে ডেসপারেটলি এই কাজটা করেছিল। জুয়েলারি শপে ডাকাতি? আর্ম সিকিউরিটিকে পর্যন্ত ওরা পরোয়া করেনি। মনে পড়েছে, খুব সম্ভবত একটা মেয়ে ওখান থেকে অ্যাবডাক্টেড হয়েছিল। কি যেন মেয়েটির নাম ছিল? ভিডিও ফুটেজ খুব খারাপ ছিল, দোকানের সিসিটিভিও খারাপ ছিল। বাইরে থেকে যেটুকু দেখা গিয়েছিল, মেয়েটা কি আইডেন্টিফাইড হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। যাকে, আপনি কি বলতে চাইছেন বলুন তো? স্যার, যে মেয়েটি কিডন্যাপ হয়েছিল তার নাম নীলাঞ্জনা মুখার্জি ছিল। হ্যাঁ, রাইট, মনে পড়েছে। তখন এই খবরটা মিডিয়ার কাছে না জানানোর জন্য আমাদের কাছে একটা মৌখিক অর্ডার ছিল, তাই আমাদের গোপন রাখতে হয়েছিল। হ্যাঁ স্যার, সেটা আমাদের রিকোয়েস্টই হয়েছিল। ও, আই সি।